আজকে আপনাদের সাথে সুন্দর এই হেয়ার ব্যান্ডটি তৈরি করার ফুল ডিটেলস শেয়ার করব। যাদের সেলাই মেশিনে তারাও কিন্তু হাতে চাইলে বানিয়ে নিতে পারবেন। তো এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, লম্বায় 17 ইঞ্চি, চওড়ায় 3 ইঞ্চি। এটাকে 2 ভাঁজ দিয়ে নিব উল্টো পাশে। 2 ভাঁজ নিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে স্টিচ দিয়ে নিব সোজাভাবে। স্টিচ দিয়ে নেওয়ার পরে হচ্ছে একটা সেফটি পিনের সাহায্য নিয়ে আমি হচ্ছে এটাকে উল্টে রাইট সাইড করে দিব, মানে যেটা হচ্ছে ভালো পার্ট সেটা করে নেব। ভালো পার্ট করে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি একটা ভাঁজ দিয়ে নেব সুন্দর মতো করে। তো এটা হচ্ছে আমার যে রাবার ব্যান্ড সেটা হবে, রাবার ব্যান্ডটা হবে। তো রাবার ব্যান্ডের এখানে ইলাস্টিক দিলাম হচ্ছে আমি 7 ইঞ্চের, যে রাবার ব্যান্ডটা ওটার হচ্ছে রাউন্ড হবে 7 ইঞ্চের একটা ইলাস্টিক নিয়ে নিলাম। তো ইলাস্টিকটাও আমি একটা সেফটি পিনের সাহায্যে হচ্ছে এই কাপড়টার ভিতরে দিয়ে নিলাম। এখন দেখেন সুন্দর একটা রাবার ব্যান্ড হয়ে গেল। তো রাবার ব্যান্ডটা এখন কমপ্লিট করার জন্য এই তো এখানে একটু সেলাই দিয়ে নিতে হবে। এখানে একটা সেলাই দিয়ে নিলেই হবে ভাঁজ করে, তাহলে কিন্তু রাবার ব্যান্ডটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শুধু এভাবেও কিন্তু ইউজ করতে পারেন এটাকে, বাট আমি যেভাবে দেখাবো এভাবে কিন্তু খুব কিউট লাগে, বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য সবাই ইউজ করতে পারবে। এখানে একটা স্কোয়ার শেপের কাপড় নিয়ে নিলাম, যেটা হচ্ছে লম্বায় চওড়ায় 2 ভাবেই 5 ইঞ্চি করে। এটাকে উল্টো পাশে ভাঁজ করে এভাবে সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে ঠিক করে নেব, রাইট সাইড করে নেব। রাইট সাইড করে নেওয়ার পরে হচ্ছে কর্নারগুলো আমি আমার কেচির সাহায্যে সুন্দর করে বের করে নেব যাতে সুন্দর লাগে। তারপরে যে সাইডটা খোলা আছে সেই সাইডটাকে আমি সেলাই দিয়ে নিব এভাবে ভাঁজ দিয়ে, যাতে কোনো কাপড় না বেরিয়ে থাকে। এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখন এটাকে দিয়ে একটা বউ তৈরি করে নেব। তো এই তো দেখেন খুবই ইজি। এখন এই যে বউ তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে আমি একটা সুতা দিয়ে এখানে বেঁধে দিব। সুতা দিয়ে বেঁধে দেওয়ার পরে হচ্ছে একটা প্রপার যে বউ সেরকম হয়ে যাবে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু ড্রেসের জন্য বউ মেক করতে পারেন। আর এখানে হচ্ছে আমি আবার কাপড় নিয়ে নিলাম একটা, সেটা হচ্ছে লম্বায় 14.5 ইঞ্চি আর চওড়ায় 3 ইঞ্চি। এই কাপড়টাকে আমি উল্টা পাশ করে তারপর হচ্ছে সেলাই দিয়ে নেব। তো কীভাবে সেলাইটা দেবো সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। যেমন দেখেন 2 কর্নার থেকে একটুখানি করে আড়াআড়ি করে দাগ দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন সেলাই দিব আড়াআড়িভাবে, মাঝে একটু ফাঁকা রেখে আবার সেলাই দেবো। তো মাঝের ফাঁকাটা রেখেছি কারণ মাঝের ফাঁকাটা দিয়ে এই যে আমি বেল্টটা তৈরি করলাম এটাকে হচ্ছে ভালো পাশ করতে হবে, যাতে উল্টো পাশ না দেখা যায়। তো এই তো আমি করে ফেলছি অলরেডি। কীভাবে করেছি দেখতে পারতেছেন, কেচির সাহায্য নিয়ে হয়ে গেছে। এখন হচ্ছে যে খোলা জায়গাটুকু অতটুকু আমার হচ্ছে অ্যাটাচ করে দিতে হবে। তো এই তো দেখতে পারতেছেন আমার কিন্তু হচ্ছে হেয়ার ব্যান্ডের একদম ফাইনাল পর্যায়ে চলে আসছি। এই তো এখন হচ্ছে বউ আর হচ্ছে হেয়ার ব্যান্ড আর এই যে ফিতা এটা একসাথে অ্যাটাচ করে দিলেই কিন্তু সুন্দর একটা বউ হেয়ার ব্যান্ড হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে, খুবই সুন্দর লাগে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো করতে ভুলবেন না। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।